হ্যালো স্টুডেন্টস, ক্লাস 6 দেখো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা। তোমাদের সমস্ত অধ্যায়ের সম্পূর্ণ সিলেবাস এবং তোমাদের কি কি পড়তে হবে বা কোন কোন টপিকগুলি পড়তে হবে একটু ভালো করে দেখে নাও। দেখো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা তোমার 50 নম্বরের হবে এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট এবং তোমাদের পরীক্ষা আগস্ট মাসে হবে। দেখো প্রথমে তোমাদের বাংলা বিষয় কী কী পড়তে হবে থাকছে, তোমরা তোমাদের পাঠ্য বই দাগিয়ে নাও। দেখো প্রথমে থাকছে মরশুমের দিনে, তারপর হচ্ছে তোমার হাট, কবিতা, দেওয়াল চিত্র, পিঁপড়ে, ফাঁকি, চিত্রগ্রীপ, আশীর্বাদ, এক ভুতুড়ে কাণ্ড এবং বাক। এগুলি তোমাদের পাঠ্য বই থেকে পড়তে হচ্ছে, টেক্সট বই থেকে। এবং হজবরলা থাকছে দেখো 15 থেকে তোমাদের 27 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। তারপরে থাকছে ভাষা চর্চা, তোমার থাকছে শব্দরূপ, বিভক্তি, অনুসর্গ, উপসর্গ, সমচারিত, ভিন্নার্থ শব্দ, পদান্তর এবং অনুচ্ছেদ রচনা। দেখো তোমাদের অনুচ্ছেদ রচনা আমি তোমাদের মাত্র 3টি দেবো, তার মধ্যে তোমরা অবশ্যই 100% কমন পাবে। এবং সিলেবাস, এবং এটি ছিল তোমাদের সিলেবাস। এবং নম্বর বিভাজনটি একটু দেখে নাও। দেখো নম্বর বিভাজনটি কি কি থাকছে। প্রথমে তোমাদের থাকছে গদ্য অর্থাৎ গল্প। দেখো গল্প থেকে 2টি MCQ এবং অতি সংক্ষিপ্ত 4টি থাকবে। এবং 2 নম্বরের প্রশ্ন, তোমার 3 নম্বরের প্রশ্ন 2টি লিখতে হবে, 3 দুগুণে 6, মোট তোমাদের থাকবে 12। তো গল্প কবিতা থেকে তোমাদের মোট 12 থাকবে। এবং তারপরে তোমাদের থাকছে ব্যাকরণ। দেখো ব্যাকরণ থেকে তোমাদের 8টি MCQ থাকবে, মানে ব্যাকরণ থেকে বেশি নম্বর থাকবে। এবং মোট তোমাদের 8 থাকছে। তারপরে দেখো তোমাদের সহায়ক পাঠ অর্থাৎ তোমাদের থাকছে হজা বরলা। দেখো হজা বরলা থেকে তোমাদের 4টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, শর্ট প্রশ্ন। এবং 3 নম্বরে 2টি প্রশ্ন লিখতে হবে, 3 দুগুণে 6, মোট তোমাদের থাকছে কত 10 সহায়ক, অর্থাৎ তোমাদের হজা বরলা থেকে। এবং তারপরে থাকছে তোমাদের ভাষা চর্চা নির্মিত, অর্থাৎ তোমাদের অনুচ্ছেদ রচনা থেকে, সেখান থেকে তোমার 2টি তোমার 4 নম্বরের প্রশ্ন লিখতে হবে। ঠিক আছে, 4 দুগুণ 8। তো এই ছিল তোমাদের বাংলা বিষয়ের সম্পূর্ণ সিলেবাস এবং নম্বর বিভাজন। পরবর্তী তোমাদের থাকছে দেখো ইংলিশের কি কি তোমাদের পড়তে হবে একটু দেখে নাও। দেখো দেওয়া আছে, প্রথমে তোমাদের থাকছে লেসন 4, দি শপ দ্যাট নেভার ওয়াস। লেসন 4, 5, 6, 7, এই তোমাদের মোট 4টি অধ্যায় পরীক্ষা হবে। ঠিক আছে, তোমরা তোমাদের পাঠ্য বই দাগিয়ে নাও। এবং গ্রামারের জন্য তোমাদের পড়তে হবে তোমাদের টেক্সট বেসিক, মানে তোমাদের পাঠ্য বই যে গ্রামারগুলি আছে সবকটি খুব ভালো করে রিভিশন করতে হবে। এবং রাইটিং আনসিন, তো তোমরা যে প্রশ্ন সংকলন বই আছে সেখান থেকে বেশি বেশি করে প্র্যাকটিস করবে। এবং রাইটিং তোমাদের আমি 100% কমন দিয়ে দেবো। ওকে, নেক্সট ভিডিওয়। তো এই হচ্ছে তোমাদের ইংলিশের সিলেবাস। পরবর্তী তোমাদের থাকছে দেখো গণিতের সিলেবাসটি একটু দেখে নাও। দেখো তোমাদের পাঠ্য বইয়ে দাগিয়ে নাও। অধ্যায় থাকছে দেখো 7 অধ্যায় থেকে, তোমাদের পাঠ্য বইয়ে 7 অধ্যায় থেকে, দেখো 7 অধ্যায় থেকে তোমাদের থাকছে মোট 7 অধ্যায় থেকে তোমাদের 17 অধ্যায় পর্যন্ত। এবং তোমাদের অনেক স্কুলে আবার তোমার কিছু কিছু অধ্যায় বলে দেয় যে এই অধ্যায়গুলি তোমরা পড়বে, তো সেক্ষেত্রে তোমরা স্কুলে একটু শুনে নেবে। কিন্তু তোমাদের সচরাচর 7 থেকে তোমাদের 17 অধ্যায় পর্যন্ত দ্বিতীয় পর্যায়ক্রমিকের জন্য পরীক্ষা হয়। তো এবং দেখো পরবর্তী থাকছে তোমাদের কি নম্বর বিভাজন গণিতের কি কি থাকছে। দেখো অতি সংক্ষিপ্ত অর্থাৎ তোমাদের শর্ট প্রশ্ন। দেখো শর্ট প্রশ্ন তোমাদের 10টি থাকবে, 10কে 10। তো কোন কোন টপিক থেকে থাকবে, দেখো পাটিগণিত থেকে থাকবে 4টি। এবং তারপরে থাকছে দেখো বীজগণিত থেকে 2টি শর্ট কোশ্চেন থাকবে, জ্যামিতি অধ্যায় থেকে 4টি। এবং তারপরে তোমাদের থাকছে দেখো তোমার সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন। দেখো 2 দুগুণ 4, 4টি লিখতে হবে, 2টি লিখতে হবে। দেখো তোমার থাকছে পাটিগণিত থেকে থাকছে 2টি এবং 3টি থাকবে তোমাদের 2টি লিখতে হবে। এবং তারপরে তোমাদের থাকছে দেখো পাটিগণিতের বড় প্রশ্ন 4 নম্বরের, তোমার 4টি লিখতে হবে, 4 4 16। তো শতকরা, লসাগু, গসাগু, ক্ষেত্রফল, এগুলো হচ্ছে তোমাদের অধ্যায়। তারপরে থাকছে তোমার পরিসীমা, দশমিকের গুণ ভাগ। ঠিক আছে, মোট তোমাদের 6টি অঙ্ক থাকবে, তার মধ্যে তোমাকে 4টি অঙ্কের উত্তর লিখতে হবে। তারপরে তোমাদের থাকছে বীজগণিত 4 নম্বরের, তো 2টো করতে হবে, 4 দুগুণ 8, একটু দেখে নাও। ঠিক আছে, তো 6টি প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাকে 4টি করবে বা করতে হবে। এবং তারপরে তোমাদের থাকছে জ্যামিতি। দেখো জ্যামিতি তোমাদের থাকছে তোমার, দেখো জ্যামিতি থেকে থাকছে তোমাদের 2 নম্বরের, তোমার 6টি করতে হবে,
ঠিক আছে, 6 দুগুণ 12, 8টি প্রশ্ন থাকবে, তোমাকে 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এটা হচ্ছে তোমাদের গণিতের নম্বর বিভাজন। তারপরে পরবর্তী তোমাদের থাকছে দেখো পরিবেশ ও বিজ্ঞান। তো পরিবেশ ও বিজ্ঞানের একটু সিলেবাসটি একটু ভালো করে দেখে নাও। দেখো প্রথমে থাকছে কি শিলা ও খনিজ পদার্থ। তো এখান থেকে তোমার 4টি এমসিকিউ থাকবে এবং তোমার 2টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং 2 নম্বরে 2টি প্রশ্ন লিখতে হবে। মোট তোমাদের থাকবে 10, অর্থাৎ তোমাদের পরিবেশ ও বিজ্ঞানের সমস্ত অধ্যায় থেকে 10 করে থাকবে। মোট তোমাদের 5টি অধ্যায় থাকবে, 5 10 50, বোঝা গেল? তো এই অধ্যায়গুলি তোমরা একটু ভালো করে দাগিয়ে নাও কী কী অধ্যায় থাকছে। দেখো শিলা, খনিজ পদার্থ, তারপরে থাকছে দেখো মাপজোক ও পরিমাপ, এবং তারপরে থাকছে বল শক্তি প্রাথমিক ধারণা, তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি, তারপরে মানুষের শরীর। প্রত্যেকটি অধ্যায় থেকে দেখো 10 করে আছে। সেক্ষেত্রে তোমরা একটু ভালো করে দেখে নাও বা স্ক্রিনশট করে নিও। ওকে, আচ্ছা। তারপরে তোমাদের থাকছে দেখো ইতিহাসের সিলেবাসটি একটু দেখে নাও। থাকছে দেখো প্রথম অধ্যায় থাকছে কি ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা। তো এই অধ্যায় থেকে তোমাদের থাকবে 4টি এমসিকিউ বা শর্ট প্রশ্ন এবং 4টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এবং 2 নম্বরে 2টি প্রশ্ন লিখতে হবে। 3 নম্বরের তোমার 2টি প্রশ্ন থাকবে, 1টি লিখতে হবে, এবং 3 নম্বরে 2টি প্রশ্ন লিখতে হবে এবং 5 নম্বরে একটি বড় প্রশ্ন লিখতে হবে। তারপরে তোমাদের থাকছে দেখো খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ। তো এই অধ্যায় থেকে তোমাদের সেম 4টি এমসিকিউ থাকবে। একটু ভালো করে দেখো, জুম করছি, দেখে নাও। 4টি এমসিকিউ, 4টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং 2 নম্বরে 2টি প্রশ্ন এবং 3 নম্বরের 2টি প্রশ্ন এবং 5 নম্বরের একটি প্রশ্ন। ওকে, তারপরে তোমাদের থাকছে দেখো সাম্রাজ্য বিস্তার ও শাসন। এই অধ্যায় থেকে তোমাদের সেম 4টি এমসিকিউ, 4টি অতি সংক্ষিপ্ত, 2 নম্বরে 2টি প্রশ্ন এবং 3 নম্বরে 2টি প্রশ্ন এবং 5 নম্বরে একটি প্রশ্ন লিখতে হবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের ইতিহাসের নম্বর বিভাজন। ওকে, তো তোমরা একটু ভালো করে দেখে নাও। দেখো প্রশ্ন সংখ্যা, অর্থাৎ তোমাদের কি থাকবে না 12টি তোমার এমসিকিউ থাকবে, তার মধ্যে তোমাকে 10টি প্রশ্নের উত্তর লিখতে হবে, এবং 12টিও তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাকে 10টি প্রশ্নের উত্তর লিখতে হবে, এবং তোমার 2 নম্বরের 6টি প্রশ্ন থাকবে, তোমাকে 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, এবং সেম তোমার 3 নম্বরে তোমার 6টি প্রশ্ন থাকবে, সেখানে তোমাকে 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, এবং 5 নম্বরে তোমার 3টি প্রশ্ন থাকবে, তোমাকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 5 দুগুণ 10। ওকে, তো এই হচ্ছে তোমাদের ইতিহাসের সম্পূর্ণ সিলেবাস এবং নম্বর বিভাজন। পরবর্তী তোমাদের থাকছে দেখো ভূগোল বিষয়ের সম্পূর্ণ সিলেবাস। তো দেখো ভূগোলে তোমাদের কি কি থাকছে। প্রথমে দেখো অধ্যায় দেওয়া আছে, দেখো জল, স্থল, বাতাস। তো এই অধ্যায় থেকে তোমাদের 2টি এমসিকিউ থাকবে এবং 5 নম্বরে 2টি প্রশ্ন থাকবে, বড় প্রশ্ন 12 থাকবে মোট এই অধ্যায় থেকে। তারপরে তোমাদের থাকছে দেখো বরফে ঢাকা মহাদেশ। তো এই অধ্যায় থেকে তোমার 2টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং 3 নম্বরে 2টি প্রশ্ন লিখতে হবে, মোট থাকবে 8। পরবর্তী আছে দেখো আবহাওয়া ও জলবায়ু। এই অধ্যায় থেকে তোমার 2টি এমসিকিউ এবং 2টি 2 নম্বরের প্রশ্ন, মোট তোমাদের থাকছে এই অধ্যায় থেকে 6 নম্বর। ওকে, আচ্ছা। তারপরে তোমাদের দেখো থাকছে ভারতের জলবায়ু। তো এই অধ্যায় থেকে থাকছে তোমার 2টি এমসিকিউ, 2টি অতি সংক্ষিপ্ত কোশ্চেন এবং 3 নম্বরে 2টি প্রশ্ন থাকবে, মোট থাকছে 10। পরবর্তী থাকছে দেখো ভারতের মাটি। তো এখানে তোমার 2টি এমসিকিউ থাকবে এবং 2 নম্বরে 2টি প্রশ্ন, মোট তোমাদের থাকছে এই অধ্যায় থেকে 6। ওকে, আচ্ছা। তারপরে তোমাদের থাকছে দেখো ভারতের স্বাভাবিক উদ্ভিদ। এখান থেকে তোমার 2টি এমসিকিউ, 2টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে, মোট তোমাদের থাকবে 4। আচ্ছা, পরবর্তী তোমাদের থাকছে ভারতের অরণ্য ও বন্য প্রাণ। দেখো এখান থেকে তোমাদের 2টি এমসিকিউ এবং 2টি অতি সংক্ষিপ্ত কোশ্চেন, মোট তোমাদের থাকবে 4। তো এবং তোমাদের আমি খুব শীঘ্রই তোমাদের সাজেশান ভিডিও খুব শীঘ্রই আপলোড করে দেওয়া হবে। ওকে, তো এই ছিল তোমাদের ভূগোল বিষয়ের সম্পূর্ণ সিলেবাস এবং নম্বর বিভাজন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।